প্রচারণায় নারীর উপর হামলা, প্রতিদ্বন্দ্বিতায় নামমাত্র অংশগ্রহণ, ভোট গণনায় ধীরগতি সহ কিছু নেতিবাচক বিষয় থাকলেও ২৬-এর নির্বাচনকে ২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য বলছে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আর গণভোটের ফলকে ইতিবাচক উল্লেখ করে কমনওয়েলথের পর্যবেক্ষক দল বলছে, নতুন সরকারের জন্য জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। ২৬-এর নির্বাচনে এবার ৪০০-এর মতো বিদেশি পর্যবেক্ষক অংশ নিয়েছে, যার সবথেকে বড় বহর ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের ২০০-এর মতো সদস্য কাজ করেছে বাংলাদেশে। নির্বাচনী পর্যবেক্ষণ উপস্থাপনেও তারা সবার আগে। শনিবার সকালে ইইউ পর্যবেক্ষণ দল মুখোমুখি গণমাধ্যমে। মিশন প্রধান জানালেন, ২০০৮ সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে ২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল। তাদের রিপোর্টে গুরুত্ব পায় নারীদের অংশগ্রহণের বিষয়টি। মিশন প্রধানের মতে, জুলাইয়ে সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হারিয়ে যাওয়া দুঃখজনক। স্থান পায় ২৭টি জেলায়, ২০০টি জায়গায় হামলার বিষয়টিও। এরপরই কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। দলের প্রধান, ঘানার সাবেক প্রেসিডেন্ট, এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উল্লেখ করে বলেন, এটি গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ। ভোটের দিন শান্তিপূর্ণ ছিল। কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে দেখা গেছে। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তরুণদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। গণভোটে অংশগ্রহণের হার ইতিবাচক। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো ছিল। যদিও নারীদের কম অংশগ্রহণের বিষয়টিকে প্রত্যাশিত নয় বলছে কমনওয়েলথ। গণভোটের ফলাফল নতুন সরকারের উপর জুলাই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা এনে দিয়েছে বলেও মত তার। দুটি দলই নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।